আছো সবাই? শ্রীচক্রে সকলকে স্বাগত। তো চলো আজকের রিডিংয়ে যাব। তার আগে বলে দিই, চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে দাও। অ্যান্ড যদি আমার থেকে পার্সোনাল রিডিং চাও তো ডেসক্রিপশন বক্সে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি। ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে আমাকে, তাহলেই হবে। সো দেখা যাক, আজকে একটু ডার্ক রিডিং হতে চলেছে, ঠিক আছে? ডার্ক রিডিং মানে দেখো, আমরা কোনো মানুষটা কিন্তু নিখুঁত নই, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ভালো আছে জিনিস, কিছু খারাপ জিনিস আছে, সবার মধ্যে কিছু না কিছু খুঁত কিন্তু আছে। সো সেই খুঁত বা সেই খারাপ দিকটা, যেটা কিন্তু শুধুমাত্র একটা মানুষের মধ্যে সে নিজে ছাড়া কেউ জানে না, তাই না? সো এই খারাপ দিকটা, বা হয়তো অনেকের যদি বিবেক না থাকে, নিজের এই খারাপ দিকটা সম্পর্কে কারোর আইডিয়াও থাকে না, তো সেটা আজকে সামনে আনবো। সেটা সামনে আনার কারণ হচ্ছে তাতে করে আমরা নিজেদের শুধরাতে পারি। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হবে, আমাদের যে ভালো দিকটা আছে সেটা আরও ভালো করার, যদি আমরা আমাদের খারাপগুলো জেনে যাই, ঠিক আছে? তো চলো দেখা যাক। একটু ডার্ক, একটু অন্ধকার রিডিং আজকে, বাট অবশ্যই অন্ধকার না থাকলে কিন্তু লাইটও থাকে না। সো চলো। আচ্ছা, ক্রিস্টাল কার্ড এসছে। নেক্সট উইচেস স্ক্রিপ্ট। ওকে, মুড, oh my god, horned god, just look at this card. এটা আমি সাফল করতে করতে দেখেছিলাম, চলেও এলো কেন জানি না। সাফল করতে করতে দেখলাম বলে আমি 3টে কার্ড নিলাম, আর দরকার ছিল না, তাও মনে হলো যে এই কার্ডটা যদি আসে, মানে এটা অন গড আমি বলছি, চলে এলো। ওকে, আমি কার্ডটা একটু সাজিয়ে নিই, তারপর আমি আসছি রিডিংয়ে। ওকে, ফার্স্ট যেটা বলবো, খুবই ভয়ঙ্কর টাইপের কার্ড এসছে আজকে। যারা দেখছো, দেখো, আমি 4টে দোষের কথা বলবো এখানে, ঠিক আছে? সো যার সাথে যেটা মিলছে সে সেটা নেবে। 4টেই যে কারোর কোনো একটা মানুষের মধ্যে থাকতে হবে তার কোনো কিন্তু মানে নেই। তোমার মধ্যে যে কোনো একটা থাকতে পারে, যে কোনো দুটো থাকতে পারে, বা 4টেই থাকতে পারে। এবার সেটা তুমি তোমার মতো করে নেবে। আমি বলছি মানে সব নিয়ে নিতে হবে তার কোনো মানে নেই। প্রথম কথা এটা। সেকেন্ড, যাব রিডিংয়ে। প্রথম যেটা আমি বলবো, অ্যাম্প্লিফিকেশনের কার্ড এখানে, ক্রিস্টাল, ঠিক আছে? সো এখানে আমি প্রথম কথাটা তোমাকে যেটা বলবো, তোমাকে হয়তো কেউ তোমার মনের বিশ্বাসের ব্যাপার, ঠিক আছে? তোমাকে কেউ বললো একটা মাদুলি বা একটা কিছু কবজ দিয়ে তোমাকে বললো যে এটা পড়ো, এটা তোমার ভালো হবে, ঠিক আছে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এই মনের বিশ্বাসটা তোমার কোনো সময় আসে না, বা তুমি কারোর কথা মানে শোনো না, শুনতে চাও না, বা দেখো আমরা শুধু যে বলে যাব সেটা না, আমাদেরকে অনেক সময় অনেক কিছু শুনতেও হয়। ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হবে। সেটা আমার মনে হচ্ছে তুমি নও। এটা কারো কারো ক্ষেত্রে বলছি, সবার না। বাট তোমার কোনো জিনিসকে ট্রাই করে তবে তুমি বুঝতে পারবে যে সেটা আদেও সত্যি কি সত্যি নয়। বাট তুমি প্রথমেই যেন নাকচ করে দাও, বা প্রথমেই এমনভাবে একটা বিহেভ করো যে সেই জিনিসটা নিজেই কাজ করা বন্ধ করে দেয়।
এটা কোনো ধরো একটা কি বলবো, তোমার তোমার একটা খুব সিম্পল উদাহরণ দিচ্ছি, তোমার মা কিছু একটা বারণ করলো তোমাকে করতে, তো তুমি বিশ্বাস করলে না, বিশ্বাস করে সেটা উড়িয়েই দিলে, ঠিক আছে? সো আলটিমেটলি কিন্তু রেজাল্ট তোমার খারাপের দিকেই আসে, কিন্তু তুমি তো সেটাকে একটা কোয়ান্সিডেন্স ভেবে উড়িয়ে দাও জাস্ট, বা তোমাকে একটা কবজ দেওয়া হলো, বলা হলো এটা পড়লে এটা হবে, বাট তুমি সেটাকে উড়িয়ে দিলে। তো উড়িয়ে দিলে তাও জোর করে যদি তোমাকে কেউ পড়িয়েও দেয়, তখন সেটা কাজই করবে না। কাজ কেন করবে না? কারণ আমাদের কথাতেই আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যত তুমি অবিশ্বাস করবে সেই জিনিসটা তোমার থেকে তত দূরে চলে যাবে। তো এখানে আমি একটা এই জিনিসটার কামি একটা আমার মনে হচ্ছে যে তুমি তুমি ট্রাই করো না, তুমি বিশ্বাস করার চেষ্টাই করো না, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে আবার এটা বলবো যে সন্দেহ বাতিগ্রস্ত, ঠিক আছে? এটা অনেকে আছো, তোমার কোনো প্রিয়জন হতে পারে, তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, বা তোমার বাড়ির কেউ, ঠিক আছে? প্রিয় কোনো মানুষ যাকে তুমি প্রচণ্ড হয়তো সন্দেহ করছো, সে ব্যাপারটা কি বলতো, আমরা যেটা চাই সেটা আমরা পাই না, আমরা যেটা ভাবি আমরা সেটা পাই। তো তুমি যত ভাববে যে ও ভুল করছে, ও কিছু একটা করছে, এটা যত তোমার মনে চলবে, ও কিন্তু যদি সেই মুহূর্তে নাও করে ভবিষ্যতে করবে। ইয়েস, আমাদের ভাবনা দিয়ে আমরা ম্যানিপুলেট করতে পারি কোনো কিছু, আদার আমাদের আশেপাশের মানুষজনকেও। তো তুমি যত ভাববে এই জিনিসগুলো, তত জিনিসটা কিন্তু সত্যি সত্যি ঘটে যাবে, ঠিক আছে? হয়তো সেই মুহূর্তে সে কিছু ভুলই করেনি, তোমার সন্দেহ বাতিগ্রস্ত যে ব্যাপারটা সেটা তাকে করতে বাধ্য করলো। আমি জাস্ট এগুলো উদাহরণ দিচ্ছি, অন্যভাবেও কিছু হতে পারে, বাট ইয়েস, এই জিনিসটা বন্ধ করো। যত নেগেটিভ ভাববে নেগেটিভ হবে। একটা মানুষ ধরো একটা 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 পার্সন খুব সন্দেহবাতিক, ঠিক আছে? সে মনে করে যে আমাকে তো সবাই ধোকাই দেয়। তো কেউ একজন তার লাইফে এলো, সে তাকে ধোকা দিয়ে বেরিয়ে গেল, তো তার সেই বিশ্বাসটা কি হলো, আরও মজবুত হয়ে গেল, এবং সে আরও ভাবতে লাগলো যে আরে ধোকাই দেবে, যে আসবে সে ধোকাই দেবে। কি হলো, সেকেন্ড টাইম কেউ এলো এবং তাকে আবার ধোকা দিয়ে গেল। সো নেগেটিভ যত আমরা যেটা ভাবছি, যেটা ভাবনা চিন্তা করছি, আমাদের প্যাটার্ন যেটা ভাবনা চিন্তার, যেটা ইউনিভার্সকে পাঠাচ্ছি, সেটাই ইউনিভার্স আমাদেরকে ব্যাক করে। সো আমরা যদি সন্দেহ করা পাঠাই, আমরা যদি ডাউট পাঠাই কারোকে নিয়ে, তো সেটাই আমাদের লাইফে ঘটবে। সেও করবে, পরের জন এসেও করবে, তারপরের জন এসেও করবে। এটা তার দোষ নয় বা তাদের দোষ নয়, এটা তোমার দোষ যে তুমি এরকম নেগেটিভভাবে ভাবছো, ঠিক আছে? সো এটা প্রথম গেল। সবার জন্য বলছি না, আবারও বললাম, কেউ কেউ আছো আমার ভিউয়ার্স, তাদের সাথে তাদের এই দোষটা কিন্তু আছে, মানো या না মানো। সেকেন্ড যে কার্ডটা এসছে, হুইচ ইজ স্ক্রিপ্ট, এটা একটা কথাই বলছে। কেউ কেউ আছো আমার ভিউয়ার্স আজকে, যারা কিন্তু নিজের মনের কথা মনে চেপে বসে থাকো, এবং সেটা শুধুমাত্র মানে তোমার খুশি দুঃখ সবটা, এবং যখন তোমার কিছু খারাপ লাগছে এবং তুমি কাউকে জানতে দিচ্ছ না, তো সামনের মানুষটা যদি তোমার কষ্টটা না বোঝে, তো সে মিসআন্ডারস্ট্যান্ড করবেই। তখন তুমি তাকে দোষ দিতে পারো না যে তোমাকে কেউ বোঝে না, কারণ তুমি বোঝাবার চেষ্টাই করো না। তোমার কাছে না এই মুহূর্তে দোষ নয়, তুমি ভাবো আমার এটা স্বভাব, সে বুঝে নিক না, সে ভালোবাসলে বুঝে নিক না। আরে ভাই, কেন বুঝবে? সে একটা আলাদা মানুষ, তুমি একটা আলাদা মানুষ, তুমি তার উপর চাপিয়ে দিতে পারো না কোনো কিছু। সো তোমার দিক থেকে তোমায় ট্রাই করতে হবে, তারপরও যদি সে না বোঝে তখন তার দোষ। তুমি চেষ্টা না করে কিন্তু অন্য কাউকে দোষ দিতে পারো না। এটা তোমার এখানে হুইচ স্ক্রিপ্ট বলে দিচ্ছে আমাকে যে তুমি ভীষণভাবে সিক্রেসি করো, তোমার মধ্যে অনেক কিছু আছে যেগুলো তুমি কাউকে জানতে দাও না। বাট আমাদের কখনো কখনো একটা মানুষ অন্তত লাইফে দরকার হয় যাদের আমরা সবটা শেয়ার করতে পারি, এবং করা উচিত অন্তত একজনকে। হতে পারে সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হলো না, অন্য কেউ, একজন কেউ যাকে তুমি সবটা শেয়ার করতে পারো, বা বাট সেটা একটা বিশ্বস্ত মানুষ হতে হবে। মা,
বা প্রিয় কোনো বন্ধু বান্ধবী, ঠিক আছে? বাট আমি বলবো সব থেকে যে আমাদের কাছের মানুষ, আমাদের পার্টনার যে হয়, তাকে অ্যাটলিস্ট বলার ট্রাই করো। যদি দেখো সে নিতে পারছে না, তখন ছেড়ে দেবে। আগেই এত সিক্রেসি কেন, এত সিক্রেট কেন তোমার মধ্যে? রহস্য, অনেক কিছু জিনিস তুমি রহস্য করে রেখে দাও, যেটা সামনের মানুষটা বুঝতে পারে না। দেখো, আমরা সবসময় ব্লেম করতে কিন্তু পছন্দ করি, ঠিক আছে? আমি বলছি না যে সব দোষ তোমার, এটা বলছি না, একদমই না। বাট আমরা সবসময় একটা ব্লেম কি করি যে এই মাসটা আমাকে ছেড়ে চলে গেল, এই মাসটা আমার ধোকা দিল। বাট আমরা কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দোষগুলো দেখি না। সো আজকের ভিডিওটাই আমার এটা এই জন্য আনা, যে তোমাদের দোষগুলো, আমাদের নিজেদের দোষগুলো কি আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি কিছু জিনিস আছে, কেউ কারোর বলবো যে তুমি নিজের ফিলিংসটা সিক্রেট করছো, তাকে কতটা ভালোবাসো বুঝতে দিচ্ছ না, প্রথমত। সেকেন্ড, তোমার কষ্টগুলো বুঝতে দিচ্ছ না, তুমি কি ফিল করো তাকে নিয়ে, বা সে সে কিছু করলে, ধরো সামথিং, কিছু একটা স্পেসিফিক জিনিস, সেটা করলে তোমার কি কষ্ট হয়, সেটা তাকে শেয়ার করছো না। তো সে বুঝবে কি করে? সেও তো মানুষ, সে তো ভগবান না। তো আমরা সবসময় আমাদের সামনের মানুষটাকে ভগবান ভেবে ফেলি। ভগবান ভেবে ফেলে এটা ভাবতে থাকি যে সে সব করে নেবে, সব বুঝে নেবে, সব মানে তোমার মনের মতো একদম সব কিছু হবে। সেটা তো ভুল জিনিস। সেও মানুষ তোমার মতো, তাই না? তুমি তাকে ভালোবাসতে পারো, বাট তোমার মনের মতো সে চলবে না, এটা মেনে নিতে হবে। সে পুরো একটা আলাদা মানুষ। সো এই সিক্রেটসি করাটা কিন্তু বন্ধ করতে হবে। এটা সেকেন্ড গেল। যা সবাই, আবারও বলছি, নিজের করে নিয়ে নেও না। যাদের যাদের এই দোষগুলো আছে, আমি কিন্তু তারাই নাও, ঠিক আছে? থার্ড যেটা বেরিয়েছে, মুড আমাকে বলে দিচ্ছে, কিছু মানুষ আমার ভিউয়ার্স আছো যারা কিন্তু মিশতে পারো না। এটা অনেকের সাথে ম্যাচ করবে। তোমরা যারা ট্যারোর প্রতি ইন্টারেস্টেড, এরা সবার সাথে মিশতে পারে না, লাইক মি। যাদের সাথে মিশতে পারি, ভীষণভাবে পারি, একদম প্রাণের প্রিয় হয়ে যায়, কিন্তু সবার সাথে কখনোই না। আমি ছোট থেকে, আমি আমার কথা বলছি, ছোট থেকে আমি খুব একা থেকেছি। আমার কোনো বান্ধবী বন্ধু ছিল না সেইভাবে, সেই অর্থে। ছিল, অনেকের সাথে কথা বলতাম, মিশতাম, বাট সেই অর্থে যেটাকে বেস্ট ফ্রেন্ড বলে, বা যে আমার মনে হতো যে আরে এর তো এই বেস্ট ফ্রেন্ড, ওর তো ও বেস্ট ফ্রেন্ড, এরা এত ক্লোজ, এত সব কিছু শেয়ার করছে, একসাথে থাকাথাকি করছে, আমার কেউ নেই কেন? তো এটা আমার একটা কষ্টের জায়গা ছিল। কিন্তু যত এই স্পিরিচুয়ালি এই দিকে এগিয়েছি, আমি বুঝতে পেরেছি যে এটা হবার নয়, কারণ আমি আলাদা, আমি একেবারেই আলাদা। সো আমার ভাইবে, আমার সোল কানেকশন যাদের সাথে থাকবে একমাত্র তাদের সাথেই কিন্তু আমি কানেক্ট করতে পারবো, বাকিদের সাথে কিন্তু আমি পারি না। তো এটা আমি আমার প্রবলেম বললাম, এটা কিন্তু আমার কাছে দোষ না হলেও এটা বাকিদের কাছে একটা দোষ, কারণ আমি মিশতে পারি না সেইভাবে সবার সাথে। তো এরকম আমার কিছু ভিউয়ার্স আছে যারা কিন্তু মিশতে পারো না সেইভাবে। একসাথে বসে সবাই গল্প করছে, তুমি কোথাও একটা চুপ, বা কমেন্টস করছো অবশ্যই, কিন্তু তোমার ভালো লাগছে না। তো এখানে একটা দোষ আছে, তোমার একটা দোষই বলা যায়, যে কারণে হয়তো তুমি অনেক কষ্ট পাবো। লোকে তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করে, ভাবে এর ঘ্যাম বেশি, বা এই মিশতে পারে না, এই আমাদের পছন্দ করে না। বাট সেটা নয়, সেটা এক্স্যাক্টলি নয়, সেটা আমি বুঝতে পারি। কারণ আমি মিশতে পারি না ঠিকই, কিন্তু এরকম নয় যে আমার একসাথে থাকতে ভালো লাগে না, বা আদার পার্সনগুলোকে আমি পছন্দ করি না, এরকম না। বাট তাদের মতো করে হয়তো আমি কথা বলতে পারছি না সেইভাবে, বা সেইভাবে মিশতে পারছি না, এগোতে পারছি না। ইয়েস, বাট দোষ তো বটেই ভাই। তো যদি তোমার মনে হয় তুমি শুধরাতে পারবে, সো গো ফর ইট, ওকে? এটা গেল থার্ড। ফোর্থ কার্ডটা যেটা বলছিলাম, এই কার্ডটা অস্বাভাবিকভাবে বেরোলো, কারণ আমি এটা সাফাল করতে করতে দেখেছিলাম আর কোথাও একটা এটা ডেভিল টাইপের ফিলিংস দিচ্ছে। দেখো, ডেভিল কার্ড, সো শয়তানের কার্ড অ্যাকচুয়ালি এটা। সো
এই জন্যই হয়তো বেরোলো এইভাবে। আমি সাফল করতে করতে 3টে কার্ড নেব ভেবেছিলাম, তারপর আমি কোথাও একটা মেন্টালি এই কার্ডটা আমার মাথায় ঘুরছিল, আর আমি ভাবলাম যে দেখি আর একটু দেখে এটা বেরোয় কিনা। তো সিরিয়াসলি এটা 4th কার্ডে বেরিয়ে গেল, আর তোমাদের সামনেই সাফল করলাম। হয়তো এই মুহূর্তে কথাটা বিশ্বাস করবে না, বাট ইয়েস, এটা ট্রু। এই কার্ডটা যে কথাটা বলে সেটা হচ্ছে হর্ন গড, এটা হর্ন গডের কার্ড, এবং এটা ভীষণ একটা ফিজিক্যাল ব্যাপার, মানে সেক্সুয়াল কার্ড বলা যেতে পারে। তো আমি এটা যেহেতু দোষ দেখছি, আমি তোমাদের ডার্ক সাইডটা দেখছি, দুটো জিনিস বলবো। এক তো তোমার প্রচণ্ড পরিমাণ, এটা কেউ খারাপভাবে নিও না, খুবই পার্সোনাল, খুবই প্রাইভেট কথা, বাট যখন বেরিয়েছে আমাকে বলতে হবে। সেটা হচ্ছে হতে পারে তোমার নয়তো কোনো প্রবলেম আছে এই বিষয়ে, তোমার পার্সন তোমার সাথে এই বিষয়ে হ্যাপি না, সেইভাবে হতে পারে। আর সেকেন্ড হচ্ছে তোমার এটা তোমার উইকনেস, সেক্স। সো আই এম সো সরি, আমি এইভাবে বলতে চাইনি, বাট কার্ডটা এলো, আর সো বলতে হবেই। আমি এটা বেশি বলতে চাই না এই বিষয়ে, বাট ইয়েস, এই দুটোর মধ্যে যে কোনো একটা, নয়তো তোমার এটা দোষ যে খুশি করাটা, মানে খুশি হয়তো তুমি তোমার দিক থেকে তুমি দিতে পারছো, বাট তোমার পার্সন সেইভাবে সেই জায়গা থেকে ওই জিনিসটার প্রতি খুশি না, এটা হতে পারে। আর সেকেন্ডলি এটা হতে পারে যে এটা তোমার উইকনেস, এটা তোমার মানে এতটা না হলেও হতো আর কি। সো এই দুটোর মধ্যে একটা হতে পারে। 13 থেকে আমি এবার দেখব আর কি আসে। আরেকবারও বলছি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, তো আমি দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব হচ্ছে না খুব একটা, সেটা রিকোয়েস্ট রইলে একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আর আবারও বলছি, যদি পার্সোনালি আমার থেকে রিডিং নিতে চাও, সেক্ষেত্রে আমার ইনস্টাগ্রামটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওটা ফলো করে একটা মেসেজ করবে, ওকে? সো দেখবো 13 থেকে, ইয়া দেখো এগেন ডেভিল এলো। সো ইয়া, এটা একটা প্রবলেম আমি বলবো। অ্যান্ড ওকে, এই যে স্টার এখানে এসছে, তো একটা জিনিস বলবো, তুমি খুব আশাহত হয়ে গেছে এই মুহূর্তে, বা এটা তোমার বরাবরই ছিল যে তুমি ভীষণভাবে নেগেটিভ, এটাও আমাকে বলে দিচ্ছে একটু চিন্তা ভাবনা পজিটিভ করো। মানে যে কোনো কিছু হোক, তোমার এই মাথায় এটা আসে না আমার সাথে তো খারাপই হবে, আর আমার সাথে তো খারাপই হয়, যত এই জিনিসটা মনে মনে ভাববে। ল অফ অ্যাট্রাকশন তোমরা শুনেছো, আমরা যেটা পাঠাবো বার্তা সেটাই আমাদের কাছে ফিরবে। সো তোমরা যত নেগেটিভ ভাববে যে আমার সাথে তো খারাপই হতে পারে, সো খারাপটাই আসবে, ওটাই মানে তোমার সাথে কানেক্ট হবে, ওটাই তোমার সাথে ওই খারাপের কানেকশনটাই হবে। সো তোমার লাইফে সব খারাপগুলো চলে আসবে। যখন আমাদের দেখো খুব কোনো বিষয় নিয়ে মানে আমরা খুব ভেঙে পড়ি, তো আমরা যখন বলে থাকি যে আর আমার সাথে এত খারাপ কেন হলো, ওটাই ভাবতে থাকি, তো আমাদের সাথে আরেকটা খারাপ হয়ে যায়। দেখবে একটা খারাপ হলে আরেকটা খারাপ হয়, তখন আমরা কি বলি যে আরে যখন খারাপ হয় সব একসাথে হয়, বলি না? তো এটা যখন বলি তখন দেখবে আরেকটা খারাপ হয়ে যায়। তো যত আমরা ভাবতে থাকবো, এরকম বলতে থাকবো নেগেটিভ জিনিস আছে, খারাপ জিনিস আছে, তত আমাদের লাইফে কিন্তু এরকম নেগেটিভ জিনিস ঘটতে থাকবে, একের পর এক ঘটতে থাকবে। তো তোমাকে এখানে আমার মনে হচ্ছে একটু পজিটিভ হওয়া উচিত। সবার আগে বলবো, কিছু জিনিসের কন্ট্রোল নেই, কিছু জিনিস কন্ট্রোল করতে হবে। কিছু জিনিস আছে যেগুলো নেশা হতে পারে, আমি এটা বলবো, খুব খুব বাজেভাবে কেউ নেশা করছো, এটা একটু কন্ট্রোল করা দরকার আছে, ঠিক আছে? কোনো বাজে জিনিসের, কোনো টক্সিক জিনিসের নেশা, সেটা মদ, সিগারেট, তো ড্রাগস, এগুলো তো মানে খুব মানে কমন জিনিস, এগুলো অনেকের আছে। কিন্তু আমি আরও বলছি, কারো আরও খারাপ, মানে ধরো কোনো টক্সিক পার্সনের প্রতি এমন একটা নেশা হয়ে গেছে যে তুমি ভাবছো, মানে বুঝতে পারছো সে তোমার জন্য কতটা ক্ষতিকারক, তাও তুমি সেখানে যাচ্ছ। বা কোনো বন্ধু, টক্সিক ফ্রেন্ড, সে তোমাকে বোঝে না, জানে না, মানে বোঝে না, বা তোমার ক্ষতি চায় মনে মনে, সেটা কোথাও একটা বুঝতে পারছো, বাট তাও কন্ট্রোল নেই নিজের উপর, তার কাছে চলে যাচ্ছ, দেখতে পাচ্ছি এখানে।
সো এই জিনিসগুলোর প্রতি একটু কন্ট্রোল করো। আরেকটা জিনিস এখানে বলবো, খরচা করছো, প্রচুর খরচা করছো, না ভেবেচিন্তে ভবিষ্যতের কথা ভাবছো না, বা কতটা আছে, কতটা করা উচিত সেগুলো ভাবছো না, খরচা করে যাচ্ছ, আলটিমেটলি ফিনান্সিয়াল লস নিজের জন্য হচ্ছে, সেটা নিজেও বুঝতে পারছো না। অতিরিক্ত খরচা, তুমি ভাবছো আরে হয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে এটাও কিন্তু কন্ট্রোল এখানে করতে হবে, ঠিক আছে? ইমোশন কোথাও একটা চলে গেছে, বেরিয়ে গেছে, মানে সেই জিনিসটা আর হয়তো নেই, ইমোশনের জায়গা থেকে বেরিয়ে এসছো। তো এরকম থাকলে কিন্তু এরকমই অ্যাট্রাক্ট করবে। তো এটা আমি বারবারই বলছি কথাটা। তো যেটা আমরা ভাবছি, যেটা চাইছি সেটা পাবো না, আবারও বলছি, যেটা চাইছি সেটা পাই না, যেটা ভাবছি সেটা পাই। সো মানে মুখে বলছি যে মানে আমরা চাইছি কি, যে আমাদের টাকা আসুক, আর মনে কি ভাবছি, আরে কত লোন হয়ে গেল, আরে কত ধার হয়ে গেল, আরে কত খরচা হয়ে গেল। সেই খরচার কথা ভাবছি, লোনের কথা ভাবছি, ধারের কথা ভাবছি, এগুলো কিন্তু অ্যাট্রাক্ট করছি। যেটা চাইছি যে টাকা আসুক, সেটা কিন্তু আলটিমেটলি হচ্ছে না। সো যেটা চাইছি সেটাই ভাবতে হবে, টাকা আসছে এটাই ভাবতে হবে, তবে কি ধারের লোনের কথা ভুলে গিয়ে তবে কিন্তু টাকা আসবে। সো সেটা ভালোবাসার ক্ষেত্রেও বলবো, ভালোবাসার ক্ষেত্রেও তুমি শুধু ভাবছো আমার সাথে চিটিংই হচ্ছে, আমার সাথে ধোকাই হচ্ছে, আবার হবে আবার হবে আবার হবে, রিপিট হতেই থাকবে। তোমাকে ভাবতে হবে ভালোবাসা আসছে, হেলদি লাভ আসছে, যে আমাকে ভীষণ ভালোবাসবে। তুমি যদি সেই মানুষটাকেই শুধু ম্যানিফেস্ট করো, তো তোমার কাছে সেই মানুষটার ক্যারেক্টারের আরেকটা মানুষ চলে আসবে, যে তোমাকে আবার ভেঙে দিয়ে চলে যাবে। তো তুমি হেলদি লাভ তোমাকে ভাবতে হবে, যে আমাকে এমন কেউ আসবে যে আমাকে সত্যিকারের ভালোবাসবে, আদর দেবে, কেয়ার করবে। অল রাইট, সো আশা করি তোমাদের ডার্ক সাইড, তোমাদের খারাপ দিকটা, দোষগুলো বুঝতে পেরেছো, কিভাবে কোন দিকে কি ভুল হচ্ছে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে একটু শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও, এটা রিকোয়েস্ট করবো। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য আড্ডায়, সাথে তোমরা এবং শ্রী।